আজকের ভিডিওটা একেবারে অন্যরকম, একদম ইনফর্মাল, আনস্ক্রিপ্টেড। আজকের ভিডিওর প্রধান উদ্দেশ্য হলো আপনাদেরকে আমার বুকশেলফের সাথে পরিচয় করিয়ে দেওয়া। আমি যখন প্রতিটা বই নিয়ে কথা বলি বা কোনো একটা সিরিজ নিয়ে কথা বলি, তখন বইটা আমার ডেস্কের উপর থাকে, পিছনে আমার বুকশেলফগুলো থাকে, বইগুলো থাকে, কিন্তু কখনো ওগুলো ঠিক ভিজিবল হয় না। অনেকে আপনারা রিকোয়েস্ট করেছেন আমার বইগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিতে। এই বইগুলো অনেক বছর ধরে তিল করে কালেক্ট করা, এবং আমি রিসেন্টলি বাসা শিফট করেছি এবং আমার বুকশেলফ আর বইগুলো বেশ ছড়ানো ছিটানো জায়গায় ছিল। এই বাসায় আসার পর বুকশেলফটা সাজিয়েছি। আপনি বুকশেলফ দেখলেই বুঝবেন একদম সব ঠেসে সাজানো, কারণ আর কোনো জায়গা নেই, প্রতিটা বিন্দুই প্রায় ভরে আছে। আমার হয়তো আরেকটা বুকশেলফ লাগবে খুব শীঘ্রই। তার আগ পর্যন্ত আমার ব্যাকগ্রাউন্ডে যে বুকশেলফটা আপনারা দেখছেন, সেখানে আমার মোটামুটি সমস্ত বই রাখা আছে, দেশি বিদেশি অনেকগুলো বই। আমি বইগুলো নিয়ে আপনাদের সাথে আলাপ করবো আজকে। তো আমি জানি না আপনাদের কাছে কতটা ভালো লাগবে, বাট আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম এটা করতে, কারণ আই লাভ মাই বুকস লাইক মাই কিডস। ওকে, সো এরা আমার বাচ্চার মতোই। এবার আমি মনে করি বই পড়া এবং বই কালেক্ট করা দুটো ভিন্ন ভিন্ন শখ, দুটো কিন্তু এক শখ না। আপনি বই কেনা মানে আপনি যে বই পড়বেন এমন কিন্তু না। তবে আমি গর্ব নিয়ে বলতে পারি এই বইগুলোর মধ্যে প্রায় অর্ধেকের মতোই আমার পড়া। হ্যাঁ, এবং আমি এখনও পড়ে যাচ্ছি, এখনও কালেক্ট করে যাচ্ছি। যেই হারে বই পড়ছি ঠিক সেই হারে বই কালেক্ট করা হচ্ছে না, তার থেকে বেশি কালেক্ট করা হচ্ছে আনফর্চুনেটলি। তবে আমার বই কালেক্ট করার রেট অনেক কমে গেছে। রিসেন্টলি আমি খুব ভালো ভালো বই বের না হলে কিনি না। আর আমার অ্যাকচুয়ালি বই পড়ার অভ্যাসটা হচ্ছে ডিজিটালি পড়া। আমি ডিজিটালি পড়ি কারণ এটা সব জায়গায় ক্যারি করার সুবিধা। আমার ট্যাবে, আমার ফোনে, ল্যাপটপে সব জায়গাতেই বইগুলো লোড করা থাকে, তাকে যখন ইচ্ছে তখন আমি পড়তে পারি। কিন্তু তারপর আমি বইগুলো কালেক্ট করে রাখি, কারণ আমি বিশ্বাস করি পাইরেসি করে বই পড়াটা কখনোই ইন্ডাস্ট্রির জন্য উপকারী না। সবসময় অরিজিনাল বই আমি চেষ্টা করি কালেক্ট করতে, যাতে এর কিছুটা অংশ হলেও মূল লেখকের কাছে যায়। এই কারণে আপনি দেখবেন অনেকগুলো বই একদম প্রিস্টিন কন্ডিশনে আছে, কোনো কিছু হয়নি। তার মানে এই না যে আমি বইগুলো পড়িনি, বইগুলো পড়েছি, হয়তো ডিজিটালি পড়েছি, আর বইগুলো বের করে করে গন্ধ শুকেছি, সেটা আমি ট্রাই করি আর কি। এনিওয়ে, আমি আর কথা বাড়াবো না, চলুন আমরা আজকে যাই। আমরা একটা একটা করে শেলফ দেখবো, একটা একটা করে খোপ দেখবো। আমি এখনো জানি না ভিডিওটা কতটা বড় হবে, আপনারা কতটুকু পছন্দ করবেন, আই ডোন্ট নো, বাট আই হ্যাভ টু ডু দিস বিকজ দে আর মাই বেবিস অ্যান্ড আই ওয়ান্ট টু শো অফ মাই বেবিস। ওকে, লেটস গো। কোত্থেকে শুরু করা যায়? আসুন আমরা টপ লেফট থেকে শুরু করি। এখানে আমার অনেকগুলো বাংলা বই, সত্যজিৎ রায়ের রচনাবলী সম্পূর্ণটা এখানে আছে, মানিক রচনাবলী আছে, বাট আনফর্চুনেটলি সবগুলো এখানে নেই, যে কারণে আমি মানুষকে বই ধার দিই না। যেদিন আমি বইটা বইমেলা থেকে কিনে আনছিলাম পুরো সমগ্রটা, আমার এক ফ্রেন্ড আমার সাথে গিয়েছিল এবং সে যেটা করছে, দোস্ত আমি তাহলে 10 নম্বর খণ্ডটা নিয়ে যাই, আমি পড়বো, সে আর আমাকে ফেরত দেয়নি আজ পর্যন্ত। ইটস বিন 6 ইয়ার্স, এবং সে এই বই ফালাইয়া বিদেশে চলে গেছে। আমি জানি না বইটা কোথায়। এনিওয়ে, এখন আমি 10 নম্বর খণ্ড আলাদা করে কোথাও আমাকে বেচবে না। সো বেসিক্যালি আই এম স্টাক উইথ দিস 9 ভলিউমস। এনিওয়ে, এখানে আছে আমার প্রিয় কয়েকটা বই, প্রথম আলো, পূর্ব পশ্চিম, সেই সময়। আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি আমি সেই সময় বইটা পড়েছিলাম যখন আমি ক্লাস 5-এ পড়ি। দ্যাট ইজ ভেরি আর্লি, এটা এই বয়সে পড়া উচিত না, বাট আমি পড়েছিলাম, অনেক কিছুই বুঝেছিলাম, অনেক কিছুই বুঝি নাই, বাট ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। আচ্ছা, এই সমগ্রগুলো কথা বলি, সমগ্রগুলো আরও অনেকগুলো সমগ্র আপনি দেখবেন। আমি যেটা চেষ্টা করি প্রত্যেক বইমেলাতে একটা করে সমগ্র বা একটা করে লেখকের সমস্ত বই কিনে ফেলার চেষ্টা করি, কারণ এই বইগুলো একসাথে পরবর্তীতে কিনতে গেলে অনেক বেশি খরচ পড়ে যায়। সো আমি প্রত্যেক বছর একটু একটু করে কিনি। সো আপনারা এই টেকনিকটা ইউজ করতে পারেন। আচ্ছা, এর পরের সেকশনই আছে, আপনারা এটা নিয়ে খুব পরিচিত, আপনারা এই বইগুলো অনেক দেখে থাকেন আমার ডেস্কে। এটা হচ্ছে গেম অফ থ্রোনস, অফকোর্স গেম অফ থ্রোনসের বইগুলো। এটা শরীরে দেখি, এখানে আমার ফায়ার অ্যান্ড ব্লাড আছে, ওয়ার্ল্ড অফ আইস অ্যান্ড ফায়ার, এইগুলো নিয়ে আমি আমার অনেকগুলো ভিডিও চলছে অলরেডি ইউটিউবে, আপনারা জানেন। এখানে দ্য উইচার দ্য লাস্ট উইশ, উইচার দ্য সোর্ড অফ ডেস্টিনি, উইচারের আরও একটা টাইপের কালেকশন আমার কাছে আছে। এখানে যেটা আছে এগুলো হচ্ছে ইলাস্ট্রেটেড এডিশন, শুধু এই দুটো বইয়ের। পরে গিয়ে দেখবো পেপার ব্যাক বইগুলো কিরকম দেখতে। টেরি গুড কাইন্ড, এটা আসলে একটা দোকানে গিয়ে আমি খুবই কম দামে পেয়েছিলাম বলে কিনেছি। এই সিরিজটা, এটা হচ্ছে দ্য সোর্ড অফ ট্রুথ সিরিজ। এটা অনেকগুলো বই, মনে হয় 14-15টার মতো বই আছে, আমি এখনো পড়িনি। এটা অনেক একটা কন্ট্রোভার্সিয়াল বুক সিরিজ। এনিওয়ে, এখানে আছে আমার অনেক প্রিয় হ্যারি পটার। হ্যারি পটার নিয়ে আমার অনেক প্ল্যানস, আমরা অনেক আলাপ করবো, হ্যারি পটার হিস্ট্রি নিয়ে আলাপ করবো। পড়া শুরু করি সেই 2002 সাল থেকে, সেই মুভি বের হওয়ার পর, এবং তারপর থেকে ওই সময় আমার প্রথম পড়া ইংলিশ বই, প্রথম পড়া ফ্যান্টাসি বই, এবং এটা আমার লাইফে অনেক বেশি প্রভাব ফেলেছে। আমার বই পড়ার যে নেশাটা, এটা অনেকটাই এই সিরিজের অবদান। এখানে অনেকগুলো এডিশন আছে, ইলাস্ট্রেটেড এডিশন 4টা, আর একটা বেরোছে আমি কিনি নাই। এখানে আছে হচ্ছে মিলেনিয়াম এডিশন, এখানে আছে হচ্ছে 7টা নর্মাল এডিশন।
এখানে একটা ছোট্ট পকেট সাইজের বই আছে, এটা হচ্ছে আপনার থ্রোন অফ গ্লাস সিরিজ। এটার মেইন সিরিজটা আমার নেই, এটা আমার কাছে অনেক কিউট লেগেছিল বলে আমি কিনেছিলাম, কিন্তু পরবর্তীতে বইটা থাক থাক বইটা বইটা পড়ার পর বইটা আমার ভালো লাগে না বলে আমি আর অরিজিনাল যে বইটা বা এই সাইজের যে বইটা আমি আর কিনি নাই। বাট লুক এট দিস ইজ সো কিউট। আচ্ছা, এখানে আপনারা দেখবেন অনেক নিকন্যাক্স আছে, এগুলো আমার ছেলের কাজ, সে লেগো টেগো যাই পায় এগুলো বানিয়ে এখানে আমার সাজায় দেয়, আই লাভ ইট। তারপরে এখানে একটা টাইম টার্নার আছে, এখানে একটা হ্যারি পটারের একটা ফ্রেঞ্চ ভার্সনের প্রথম বইটা আছে। আমি মাঝখানে একটু শখ করে ফ্রেঞ্চ শেখা শুরু করেছিলাম, সেজন্য এই বইটা কিনেছিলাম, এটা পন্ডিচেরিতে গিয়ে কেনা। আচ্ছা, কোথা থেকে কেনা? আচ্ছা, এটা একটা বড় ব্যাপার। আমি তো বলেছি এগুলো আমি বইমেলা থেকে কিনেছি, এইগুলো সবগুলোই আমি হচ্ছে অনলাইনে অর্ডার করা। অ্যামাজন ইন্ডিয়া থেকে ম্যাক্সিমাম বই আমি আনাই, কিছু ফেসবুকের পেজ আছে যারা এগুলো এনে দেয়, বুকস অফ বেঙ্গল, bookshop.com, তারপরে originalbooks.com, এরকম কিছু পেজ আছে এবং অনেক পেজে আছে। এদের সাথে বই কিনতে কিনতে আমার অনেক সময় ধরে এই বইগুলো আমার কেনা হয়েছে আর কি, এবং ওনারা আমাকে আলাদা করে ডিসকাউন্ট দিয়ে থাকেন। জানি না ওনারা আমাকে স্পন্সর করবেন কিনা, যদি আপনারা ভিডিও দেখে থাকেন আমি স্পন্সরের জন্য প্রস্তুত। এনিওয়ে, এদিকে আর এগুলো হচ্ছে বুকের চেয়ে কেনা, এইটা আমি ইন্ডিয়া থেকে এনেছি, এগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে আনা। এখানকে একটা আমার গিফট পেয়েছিলাম, এগুলো ইন্ডিয়া থেকে আনা বা অ্যামাজন ইন্ডিয়া বেসিক্যালি। কিছু কিছু বই আমি যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম তখন কিনেছি। আচ্ছা, নিচে নামবো, এদিকে যাবো? আচ্ছা, নিচেই নামি। আচ্ছা, এইখানে আছে বাংলা বই অনেকগুলো, অনেক টাইপের বই আছে এখানে। হরর আছে, ফ্যান্টাসি আছে, এই বইগুলো ফ্যান্টাসি। এখানে একটা অনুবাদ বই আছে, মিস বর্নের প্রথম বইটার অনুবাদ। অ্যাকচুয়ালি এই বইগুলো হিস্ট্রি হচ্ছে, আমি এক পর্যায়ে চিন্তা করলাম যে আসলে আমার অনেক ইংলিশ বই পড়া হয়েছে, ছোটবেলা অনেক বাংলা বই প্রচুর পড়েছি, আমি অনেক কিছু পড়েছি, বাট বড় হওয়ার পর ইংলিশ বইয়ের ওয়ার্ল্ডে ঢুকে যাওয়ার পর আসলে বাংলা বইগুলো আমার খুব একটা পড়া হচ্ছিল না। আমি আমার কিছু ছোট ভাইদেরকে জিজ্ঞেস করলাম কি বাংলা বই আছে যেগুলো ভালো এবং বইয়ের যে কমিউনিটি আছে তারা পছন্দ করেন, তাদের কাছ থেকে সাজেশন নিয়ে আমি অনেকগুলো বই কিনেছিলাম। সেই বইগুলো ম্যাক্সিমাম এইখানে, সুনীত উপাখ্যান, আরমান ফ্যান্টাসি, হরর এই জানরায় পড়ে। ইন্দ্রলিপি, এগুলো আমি অনেকগুলো আসলে পড়ি নাই, সো আমি ঠিক জানি না কোনগুলো কি কেনা হয়েছে, অনেকগুলোই পড়া হয় নাই। তারপরে নিচের দিকে আছে হচ্ছে শরৎ রচনাবলী, বিমল কুমার রচনাবলী, এগুলো বইমেলা থেকে কেনা, চোখের বসে কেনা। বলেন না আমাকে কেন কিনছি, আমার মাথায় সমস্যা আছে। এখানে নাজিমুদ্দিনের বই, এগুলো অনেকগুলো বইমেলা থেকে কেনা, বাট অনেকগুলো আমি হচ্ছে অর্ডার করে এনেছিলাম। সুকুমার রায়ের রচনা সমগ্র, উপেন্দ্র কিশোর রচনা সমগ্র, আমার ছোটবেলার অনেক, এই বইগুলো আমি অনেক পড়েছি ছোটবেলায়, আমার অনেক পছন্দের সব বই এগুলো। আচ্ছা, নেক্সট আমরা উপর উঠি। আচ্ছা, এই পাশে আছে হচ্ছে অনেকগুলো ছোট ছোট বই, এই বইগুলো হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি স্পেশাল এডিশন। কাম ক্লোজার। হ্যাঁ, এখানে দেখেন, এই বইগুলো খুলে দেখাতে পারলে ভালো লাগতো। এগুলোর কাভার বলেন, ভিতরে ইলাস্ট্রেশন বলেন, অনেক চমৎকার। শার্লক হোমসের একটা এডিশন আছে, এটা হচ্ছে বুক অফ দ্য আর্টসি, এটা একটা অনেক ভালো ফ্যান্টাসি সিরিজ, আর্সেলা কে গুইনের লেখা, অনেক পুরাতন, ওই নার্নিয়ার সময়কার সিরিজ এগুলো। নীল গাইম্যান রিডার, এগুলো আসলে কাভার দেখে কিনছি, সত্যি কথা বলতে কি সুন্দর, যেটা ক্লাসিক এইচপি লাভক্রাফট। এখানে ডুনের একটা এডিশন আছে, চমৎকার একটা এডিশন। এটা হচ্ছে রবিন হবের অ্যাসাসিন স্কোয়াড, রয়্যাল অ্যাসাসিন, অ্যাসাসিনস অ্যাপ্রেন্টিস। এটা হচ্ছে রেলম অফ দ্য এন্ডারলিং সিরিজ। এই সিরিজের আরও অনেকগুলো বই আপনি দেখবো, এইগুলো হচ্ছে ইলাস্ট্রেটেড এডিশন। প্রথম 3টা বই আমার ইলাস্ট্রেটেড এডিশন রাখা আছে। ডানজন ক্রলার কার্ল আমার পছন্দের একটা সিরিজ, আনফর্চুনেটলি এই সিরিজটা অনেক এক্সপেন্সিভ। বইগুলো একটা বই আমি কিনছি, দেয়ার আর 7, এই একটা বই আমার কিনতে লাগছে 3,500 টাকা, এবং এটা আমি বাংলাদেশে কিনতে পারি নাই, ইন্ডিয়াতেও নাই, আমাকে ইউএস থেকে আনাইতে হয়েছে। এই পেজগুলো, এই ব্যাকপ্যাক এরাই এনে দেয়। তারপরে এদিকে হিচ হাইকার্স গাইড টু দ্য গ্যালাক্সি, এটা আমার একটা এডিশন, আরও একটা এডিশন আছে। এদিকে প্রজেক্ট হেইল মেরি, আমার একটা বুক রিভিউ আছে এটা নিয়ে, আমার খুব প্রিয় একটা সায়েন্স ফিকশন বই, এর একটা মুভি আসছে সামনে। আচ্ছা, এই বক্সটা পুরোটাই ব্র্যান্ডন স্যান্ডারসনকে নিয়ে। হ্যাঁ, আমার অত্যন্ত প্রিয় একটা সিরিজ। আমি যখন ইউনিভার্সিটিতে ঢুকলাম তারপর থেকে আমার বই পড়া কমে গিয়েছিল অনেক। জব শুরু করার পর প্রায় 7-8 বছর বই পড়া বন্ধ থাকার পর আমি ফেরত এসেছিলাম আর বই পড়াতে, এবং ফিরে আসতে হেল্প করেছিল ব্র্যান্ডন স্যান্ডারসন। উনি হচ্ছেন এত চমৎকারভাবে ফ্যান্টাসি ওয়ার্ল্ডটাকে বিল্ড করেন যে আপনি যখন পড়া শুরু করবো না একেবারে ঢুকে যাই। এবং আমি এই পুরো জিনিসটা 3বার পড়ছি, অডিও বুক শুনছি, এবং ইটস লাইক ফ্যান্টাস্টিক। হ্যাঁ, এবং আমি এটার একটা রিভিউ দিয়েছিলাম এটা নিয়ে, এই ছোট্ট এই 3টা বই নিয়ে অনলি, মিস বর্ন এরা 1। বাট এই পুরো সিরিজটা নিয়ে আমার অনেকগুলো প্ল্যান আমার আছে এটা নিয়ে। এবং দেখেন আমার হাতে একটা ট্যাটু আছে, এই ট্যাটুটাও কিন্তু এই স্টর্মলাইট আর্কাইভ, এই সিরিজটা
এই পুরো সিরিজটার উপরে করা। এখানে অনেকগুলো ছোট ছোট সিরিজ আছে এবং সবগুলো সিরিজ মিলে একটা বড় সিরিজ। ইটস লাইক কাইন্ড অফ লাইক মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সাথে তুলনা করা যায় আর কি। যাই হোক, ইটস এ লং স্টোরি। কসমিয়ার ইউনিভার্স, কসমিয়ার নিয়ে আমার অনেক বড় প্ল্যান আছে, আমি অনেক কিছু আলাপ করবো এটা দিয়ে পরবর্তীতে। এরপর মেজর সেকশন এখানে যেটা আছে লর্ড অফ দ্য রিংস। লর্ড অফ দ্য রিংস সবগুলো হচ্ছে ইলাস্ট্রেটেড এডিশন। লর্ড অফ দ্য রিংসের এডিশনের কোনো অভাব নাই, অসংখ্য এডিশন, বাট আমার কাছে এডিশনটা ভালো লাগছে, আমি এনেছিলাম। এখানে হচ্ছে হবিট, লর্ড অফ দ্য রিংস 4টা, দ্য সিলমারিয়ান আমি পড়ি নাই, আই এম সরি, আমি পড়ি নাই। আমি জানি যে এটা খুবই গর্হিত একটা কাজ, ফ্যান্টাসির ফ্যান হয়ে লর্ড অফ দ্য রিংসের বইগুলো না পড়া। আমি পড়েছি, এইগুলো পড়েছি, এইগুলো পড়া হয়নি আমার, বাট আমার ইচ্ছা আছে পড়ার। এইটা হচ্ছে লর্ড অফ দ্য রিংস আরেকটা এডিশন, লেদার বাউন্ড স্মল একটা এডিশন আছে এখানে। আচ্ছা, এইখানে এটা তো আপনারা অনেকে জানেন হয়তো, এটা হচ্ছে নন ফিকশন। আমি নন ফিকশন খুব কম পড়ি না তা না। এইটা হচ্ছে আরেকটা বুক সিরিজের একটা পার্ট, ই শোয়াবের। এই বক্সটা হচ্ছে বলা যায় পুরোটাই সাইফাই বক্স। হ্যাঁ, এখানে আছে হচ্ছে অনেক প্রিয় এক্সপ্যান্স সিরিজ। এই একটা টিভি সিরিজ আছে এক্সপ্যান্সের অ্যামাজনে, 7টা না 8টা সিজন। আমি এটার 2টা বই পড়ছি, আমার অনেক ভালো লাগছে, বাট অ্যাকচুয়ালি অডিও বুকটা ভালো না দেখে আমার আর আগানো হয় নাই। আই ওয়াজ গেটিং লস্ট। আমার সিরিজটা দেখার ইচ্ছা আছে। এটা ইটস অ্যাবাউট এ হিউজ, কি বলবো, ইন্টারস্টেলার ফিউচারে একটা স্টোরি এবং খুবই রিয়েলিস্টিক, যেখানে মানুষরা পুরো সোলার সিস্টেমটাকে কলোনাইজ করে ফেলছে এবং এর মাঝখানে পলিটিক্স, কাইন্ড অফ প্ল্যানেট টু প্ল্যানেট পলিটিক্স, এবং ইটস লাইক গেম অফ থ্রোনস ইন স্পেস। এভাবে তারা জিনিসটাকে মার্কেট করে। হিচহাইকার গাইড টু দ্য গ্যালাক্সির আরেকটা ভার্সন, এটা অনেক প্রিয় একটা বই আমার। এটা হচ্ছে কমেডি, সাইফাই কমেডি। একটা মুভি আছে, বাট মুভিটা এই পুরোটা নিয়ে করা না। এই 5 পার্টের একটা বই এটা, মানে এখানে 5টা ছোট ছোট বই আছে। প্রথম বইটা নিয়ে একটা মুভি আছে, আপনারা দেখবেন, হিচহাইকার্স গাইড টু দ্য গ্যালাক্সি। ইটস ফানি, এত ফানি মানে বলার বাইরে, এবং প্রচণ্ড মেটা, এবং তারা হচ্ছে যেভাবে পুরো লাইফকে, ইউনিভার্সকে, সাইফাইকে মক করে, ইটস অ্যামেজিং। নিচে আছে হচ্ছে 3 বডি প্রবলেম, দ্য ডার্ক ফরেস্ট, দ্য ডেথস এন্ড। এটা হচ্ছে একটা ট্রিলজি। এটার প্রথম বইটা নিয়ে কিন্তু একটা সিরিজ হয়েছে, টিভি সিরিজ নেটফ্লিক্সে, দ্য 3 বডি প্রবলেম। এই সিরিজটা আমার অনেক পছন্দ, ইন এ সেন্স দ্যাট দ্য কনসেপ্ট ইজ ভেরি গুড, বাট ইটস এ ট্রান্সলেশন। হ্যাঁ, এবং আমার কাছে মনে হয় না যে ট্রান্সলেশনটা খুব ভালো। স্টোরি কনসেপ্টটা খুব ভালো, কিন্তু এক্সিকিউশনটা খুব ভালো করতে পারে নাই তারা। আপনারা সিরিজটা দেখেন, সিরিজটা যদি ভালো লাগে তাহলে আপনারা পরবর্তী বইগুলো পড়তে পারেন। কিন্তু সিরিজটা পুরোপুরি বই ফলো করে নাই, কিছুটা সেকেন্ড বই থেকে নিয়েছে, কিন্তু ইটস এ গুড অ্যাডাপ্টেশন। আমি বলবো খুব বেশি বইয়ের ভালো অ্যাডাপ্টেশন হয় না, দিস ইজ এ গুড অ্যাডাপ্টেশন, আপনারা দেখতে পারেন। কারণ বইয়ের যেসব খারাপ খারাপ পার্ট আছে না, এই সিরিজটা ওইটা ভালো করে দিচ্ছে আর কি, মানে ওটা ঠিক করে তারপরে তারা এটা বের করছে। নিচে আছে, এটাও সায়েন্স ফিকশন, এন.কে. জেমিসনের, আই থিঙ্ক দিস ইজ দ্য 5th সিজন সিরিজ। আমি এটা মনে নাই আমার জিনিসটা কি। একসময় আসলে না বুঝেই বই কিনতাম, কারণ যখন বই পড়া শুরু হলো তখন আমি বিভিন্ন ফেসবুক গ্রুপে জয়েন করলাম। বাংলাদেশে তো আসলে এটা খুব বেশি মানুষ পড়ে না, ইংলিশ ফ্যান্টাসি বই। বিদেশি বইগুলোতে দেখা শুরু করলাম, তখন আমি মানে পাগলের মতো বইগুলো কিনছিলাম। এটা রেটিং অনেক ভালো, ইটস এ সায়েন্স ফিকশন, ব্রোকেন আর্থ ট্রিলজি, আই থিঙ্ক দ্যাটস দ্য ওয়ান। ইটস এ সায়েন্স ফিকশন ফিউচারে, আর এতটুকু আমার জানা, বেশি আমার জানা নেই। আচ্ছা, বুকশপ অ্যান্ড বোন ডাস্ট, এটা একটা ফ্যান্টাসি সিরিজ। এইটার প্রথম পার্টটা আর কোথাও পাবো আমি, তখন এটা নিয়ে আলাপ করবো। নিচে এগুলো একটু অবহেলিত বই আমার, এই বইগুলো আমি একটু অবহেলা করে নিচের দিকে রাখছিলাম, কারণ এইখানে সব র্যান্ডম বই, আমার খুব একটা পড়া হয় নাই। ডিসি কমিক্সের একটা সুন্দর দেখতে টেবিল বুক টাইপের আছে আর কি, ভিতরে সুন্দর সুন্দর ছবি, এই আর কি। সাডল আর্ট অফ নট গিভিং এ, আমি বলতে চাই না কারণ ইউটিউব আমাকে ব্যান করে দিতে পারে। আমার পছন্দ না এই নন ফিকশন বইটা, ইটস নট গুড, টু মাচ, কি বলবো, ফ্লাফ। এবং আলটিমেটলি সে যখন সেকেন্ড পার্টটা বের করছে, জাস্ট পিওর মানি গ্র্যাব আমার কাছে মনে হয়েছে। এনিওয়ে, এটা আমি পড়ছি, আই এম প্রাউডলি সেইং দ্যাট আমি পড়ছি এবং আমার ভালো লাগে নাই। আমি ইউজুয়ালি আপনাদের রিভিউগুলো দিই সবসময় যেভাবে ভালো লাগছে সেগুলো নিয়ে, কারণ যেভাবে ভালো লাগে নাই সেগুলো বলার মতো সময় এখন আমার হয় নাই। এত ভিডিও আমি বের এখনো করি নাই যে আমি খারাপ বইগুলো নিয়ে কথা বলবো। ভালো বই নিয়ে কথা বলে শেষ করতে পারি না, খারাপ বই নিয়ে কখন কথা বলবো, বাট বলে দিলাম আজকে, আই ডোন্ট লাইক ইট। এগুলো হচ্ছে সারা জে ম্যাসের ক্রিসেন্ট সিটি, প্রাইরি অফ দ্য অরেঞ্জ ট্রি, এগুলো অ্যাকচুয়ালি কাভার দেখে কেনা, নাম দেখে কেনা। শ্যাডো অ্যান্ড বোন সিরিজ, এর একটা টিভি সিরিজ আছে। আই ডোন্ট লাইক রোমান্টিক ফ্যান্টাসি, দিজ আর রোমান্টিক ফ্যান্টাসি, যে কারণে আমার থ্রোন অফ গ্লাস পছন্দ না, সে একই কারণে আমার শ্যাডো অফ দ্য বোন পছন্দ না।
অনেকে আছে পাগল, আমার ভালো লাগে না, ইটস নট মাই কাপ অফ টি। আমি পড়েছি, ট্রাই করেছি, ভালো লাগে নাই, দুঃখিত। আচ্ছা উঠি। সো আমরা নিচে দেখে আসলাম। এখন এখানে আমরা অনেক র্যান্ডম টাইপের বই দেখব। অফকোর্স ড্যান ব্রাউনের বই, এটা আমার পড়া ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট বুকস, দ্য ভিঞ্চি কোড। আমার খুব প্রিয় একটা বই, এবং এটাও একটা বই যেটা ছিল থ্রিলার জগতে আমাকে নিয়ে আসছিল, এবং ইটস রিয়েলি রিয়েলি গুড। আপনারা অনেকেই পড়ছেন ড্যান ব্রাউনের বই, না পড়লেও মুভি দেখছেন। এম্পায়ার অফ দ্য ভ্যাম্পায়ার, ইটস এ গুড ফ্যান্টাসি বুক। আমি এখনো পড়ি নাই, আরো দুটো বই বেরিয়েছে পরে, আই ডিডন্ট বাই ইট ইয়েট। এইখানে একটা বই আছে অ্যাংশিয়াস পিপল, আমার খুব প্রিয় একটা বই। ফ্রেডরিক বাকম্যান, ইনি একজন সুইডিশ রাইটার, তার অনুবাদ হয়েছে ওয়ার্ল্ডে, এবং হি ইজ লাইক দ্য হুমায়ুন আহমেদ অফ ইউরোপ, আমার যেটা মনে হয়েছে। এখন জানি না এটা কাকে অপমান করা হইলো, হুমায়ুন আহমেদকে নাকি ওনাকে, বাট আমার কাছে মনে হয়েছে যে যেভাবে লাইফ নিয়ে তারা লেখে অনেকটা সিমিলার, কমেডি, ড্রামা, অ্যান্ড ইটস সো গুড। আমার খুব প্রিয় একজন লেখক। আমি জানি আমি ফ্যান্টাসি এবং সাইফাই নিয়ে কথা বলি, বাট কন্টেম্পোরারি ফিকশন এর মধ্যে ফ্রেডরিক বাকম্যান ওয়ান অফ দ্য বেস্ট। আমি তাকে নিয়ে অনেক কিছু বলার ইচ্ছা আছে। রেডি প্লেয়ার 1, রেডি প্লেয়ার 2, রেডি প্লেয়ার 1 এর একটা মুভি আছে, একটা মুভিটা ভালো। হাঙ্গার গেমস, এটা একটা মুভি আছে, আপনারা জানেন। এটা হচ্ছে কাইন্ড অফ ইয়াং অ্যাডাল্ট বলে একটা জানরা আছে, লাইক টিনেজারদের নিয়ে বইগুলো। হ্যারি পটারকে তার মধ্যে ফেলা যায়। তারপর আরও কিছু বই এখানে পাবো আমরা ইয়াং অ্যাডাল্ট, খুব বেশি নাই। আমি ইয়াং অ্যাডাল্ট খুব একটা পড়ি না, কারণ ইয়াং অ্যাডাল্ট বেশিরভাগই হয় রোমান্টিসির সাথে, লাইক রোমান্টিক ফ্যান্টাসি, ইয়াং অ্যাডাল্ট একটা কাইন্ড অফ কমন জানরা আর কি। এদিকে আছে হচ্ছে ডার্কার শেড অফ ম্যাজিক, গ্যাদারিং অফ শ্যাডোজ, কনজারিং অফ লাইট, ভি শোয়াবের একটা বুক সিরিজ। এটা হচ্ছে নামটা মনে পড়ছে না সিরিজের, বাট ইটস গুড। এটা একটা ফ্যান্টাসি সিরিজ, অনেক ভালো। ইটস অ্যাবাউট প্যারালাল 3টা লন্ডন থাকে, যেখানে একটার সাথে একটা ম্যাজিক কানেক্টেড। আরবান ফ্যান্টাসি বলতে পারেন এটাকে, বাট ভিক্টোরিয়ান লন্ডনের সময়কার, 1800s এর সময়কার। একটা ওয়ার্ল্ডে ম্যাজিক আছে, একটা ওয়ার্ল্ডে নাই, এবং একটা ওয়ার্ল্ডে ডার্ক ম্যাজিক, এবং এই 3টা ওয়ার্ল্ড পাশাপাশি অবস্থান করে, এবং আমাদের মূল ক্যারেক্টারগুলো এইগুলোতে চলাচল করতে পারে। ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট। পিরানেসি এগুলো আমি পড়ি নাই, ভি শোয়াবের গ্যালারি এগুলো পড়া হয় নাই, খুব একটা বেশি বলার নাই। ওই যে বললাম সুন্দর লাগছে, কিনে ফেলছি। আচ্ছা, এইখানে আছে হচ্ছে সেকেন্ড বক্সে, এখানে বেশ ছোট, এটা একটা, এখানে একটা নিকন্যাক দেখতে পারবেন আপনারা, ছোটখাটো জিনিস। এটা আমার নেপাল থেকে কেনা। আচ্ছা, এইখানে আছে একটা সিরিজ, জো আব্রাকাম্বির ফার্স্ট ল সিরিজ। এটা হচ্ছে গ্রিম ডার্ক ফ্যান্টাসি একটা সিরিজ, আমার প্রচন্ড প্রিয় একটা সিরিজ। এর মধ্যে প্রায় 9টার মতো বই আছে, আমার এই 3টেই কেবল আছে, বাকিগুলো আমার কেনা নাই, কারণ এইটার বইগুলো খুব বেশি পাওয়া যায় না, আমি কিনতে পারি নাই। এটাও হচ্ছে কাইন্ড অফ গ্রিম ডার্ক ফ্যান্টাসি, গেম অফ থ্রোনস টাইপের। অনেক পলিটিক্স আছে, আর অত বড় স্কোপের না, বাট পলিটিক্স এবং কমেডি, ডার্ক কমেডি, ফ্যান্টাসি ডার্ক কমেডি আপনি খুব বেশি পাবেন না। হ্যাঁ, আপনি একটা বুঝে দেখবেন যে মানে এত হাসি পাচ্ছে, অথচ ঘটনা যেটা ঘটতেছে খুবই গ্রুসাম একটা ঘটনা ঘটতেছে, বাট ইটস ফানি। আরেকটা আছে হচ্ছে লাইজ অফ লক লামোরা। এটা ওয়ান অফ দোজ সিরিজ যেটা কখনো শেষ হবে না, কারণ এই বইটারও 3টা বই বের হয়েছে, আরও বই বের হওয়ার কথা। এবং এটা হচ্ছে জেন্টেলম্যান সিরিজ, এর 4 নম্বর বই 11 বছর ধরে বের হয় না, লাইক গেম অফ থ্রোনসের মতো অথবা নেম অফ দ্য উইন্টার মতো 11-12 বছর ধরে এর পরবর্তী বই আর বের হচ্ছে না। ডুনার আরেকটা এডিশন আছে। এখানে আছে হচ্ছে ক্রুয়েল কিংডম, কিংস অফ স্টার অফ রুলস, এগুলো হচ্ছে একই শ্যাডো অফ বোন ওয়ার্ল্ডের স্টোরি। আমার সিরিজটা পছন্দ না, তারপরেও ঝোঁকের বসে কিনে ফেলছিলাম। এখন তো বইগুলো দেখতে সুন্দর, তাই সাজায় রেখে দিচ্ছি। ভি শোয়াব, দ্য ইনভিজিবল লাইফ অফ অ্যাডি লারু। এই ভি শোয়াব একই মানুষ, এবং তার এইটা হচ্ছে একটা আরবান ফ্যান্টাসি টাইপের, যেখানে আমার খুব প্রিয় একটা বই, এটার লেখার স্টাইলটা খুব সুন্দর। যেখানে একটা মেয়ে ডেভিলের সাথে ডিল করে যে শি ওয়ান্টস টু লিভ লঙ্গার। কিন্তু ডেভিল যেটা করে, ওকে একটা ট্রিক করে যে সে বাঁচবে অনেক জীবন, সমস্যা নেই, কিন্তু তাকে মনে রাখতে পারবে না। সো যেই তার পাশ দিয়ে যায়, তাকে দেখে, whenever a door closes, তার পেছনে তাকে মানুষ ভুলে যায়। যে মেয়েটা মরে না, শত শত বছর ধরে বেঁচে আছে, কিন্তু তাকে মনে রাখতে পারে না। শি ইজ লাইক এ ঘোস্ট, বাট শি ইজ অ্যাকচুয়াল হিউম্যান বিং। এর মধ্যে হঠাৎ একদিন সে একটা বুক শপে যায়, বই কিনতে যায়, এবং বই যে বিক্রি করছিল যে ছেলেটা, সেই ছেলেটা তাকে মনে রাখতে পারে। তো এখান থেকে কাহিনী শুরু, এবং সে কেন মনে রাখতে পারে এটা নিয়ে স্টোরি, এবং এটা নিয়ে কাহিনীটা আগায়, এবং ইটস ভেরি গুড। আমার খুব ভালো লাগছে বইটা পড়ে। আমার মাঙ্গা আছে খুব কম, ভিনল্যান্ড সাগার একটা মাসে সুন্দর কাভার, এই জন্য কেনা মেনলি। আচ্ছা, এই পুরো বক্সটা হচ্ছে ড্রেসডেন ফাইলস। একমাত্র এই বইগুলো আমার অরিজিনাল বই না, আমি একটা বুকশপ থেকে আমি এটা প্রিন্ট করে নিয়েছিলাম। স্পাইনগুলো, কাভারগুলো সবগুলো আমি নিজে কাস্টমাইজ করে ওনাদেরকে দিয়ে অর্ডার দিয়ে করাইছিলাম। খুব ভালো কাজ করেছিলেন, আমার নামটা এখন মনে পড়তেছে না, আমাকে দেখতে হবে। লোগো আছে এখানে, এনিওয়ে আমার ঠিক মনে নেই।
বাট এটা হচ্ছে একটা আরবান ফ্যান্টাসি সিরিজ, যেখানে শিকাগোতে বর্তমান সময়ে একটা উইজার্ড থাকে যে হচ্ছে ক্রাইম সলভ করে। ইটস লাইক ওয়ান অফ দোজ প্রসিডিউরাল ড্রামাস টিভি সিরিজের মতো, যেখানে সে গোয়েন্দা হিসেবে পুলিশকে হেল্প করে কাজ করার জন্য। কিন্তু এর মধ্যে এই স্টোরিটা আস্তে আস্তে এত বেশি ছড়ায় এবং প্রত্যেকটা বই ইজ ওয়ান অফ দ্য সিরিজ, প্রত্যেকটা বই একটা থেকে একটা বেটার হয়। এবং এরকম হতে হতে এর মধ্যে 20টা বই আছে এবং লাস্টে দিয়ে গিয়ে এটা এত ভালো হয়েছে এটা বলার মতো না। এর মধ্যে সবই আছে, ভ্যাম্পায়ার, ওয়্যারউলফ, যা বলেন এভরিথিং ইজ দেয়ার। সান্টা ক্লজ থেকে শুরু করে ওডিন, থর, সব আছে এখানে, এলিয়েন, মনস্টার্স, এভরিথিং ইজ দেয়ার, বাট এভরিথিং মেক্স সেন্স এন্ড ভেরি গুড। টিনটিন, এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই, ইটস এ কমিক বুক, আমার অনেক প্রিয়। আচ্ছা, আর একটু নিচে নামি আমরা। এখানে এই সিরিজটা হচ্ছে মালাজান বুক অফ দ্য ফলেন। এই বুক সিরিজ একটা বিশাল এপিক ফ্যান্টাসি সিরিজ, খুবই ডিফিকাল্ট একটা সিরিজ, খুবই ডিফিকাল্ট। ইটস লাইক আপনাকে কোনো হ্যান্ড হোল্ডিং করা হবে না, আপনাকে কোনো চরিত্র পরিচয় করা দেওয়া হবে না, কনসেপ্টগুলো আপনি বুঝবেন না। ভেরি কমপ্লিকেটেড সিরিজ, স্পেশালি আমাদের মতো যারা হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজের মেইন, যারা হচ্ছে ইংলিশ তাদের মেইন ল্যাঙ্গুয়েজ না, তাদের জন্য জিনিসটা অনেক কঠিন। তারপরে আমি 4টা বই পড়ছিলাম অনেক কষ্ট করে, মনে হচ্ছিল যে আমি খুব কাদা পার হওয়ার চেষ্টা করতেছি হেঁটে হেঁটে, খুব কষ্ট করে, বাট তারপরে আমি আর আনফর্চুনেটলি কন্টিনিউ করতে পারি নাই। এইখানে বইগুলো আছে কতগুলো, এটা হচ্ছে R.F. কুয়াং এর বই। তিনি হচ্ছে একটা ফ্যান্টাসি সিরিজ প্রথমে লিখেছিলেন, পপি ওয়ার, এবং এই সিরিজটা বেশ ভালো। ইটস লাইক সে হচ্ছে একজন এশিয়ান রাইটার, তো তার লেখার মধ্যে এশিয়ান কালচার অনেক বেশি ভালো মতো ফুটে ওঠে। তিনি হচ্ছে পপি ওয়ার হচ্ছে জাপান আর চায়নার মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, ওইটাকে নিয়ে একটা ফ্যান্টাসি সিরিজ তিনি লিখেছেন ওই পটভূমিতে। সো এখানে ইস্ট এশিয়ান কালচার, ইস্ট এশিয়ান ফ্যান্টাসি, এটা ভেরি গুড, অনেক ইন্টারেস্টিং। তার আরও কয়েকটা বই আছে, ইয়েলো ফেস, দিস ইজ নট এ ফ্যান্টাসি সিরিজ বাট ইটস এ স্যাটায়ার অ্যাবাউট নিউ ইয়র্ক বুক পাবলিশিং। যারা বই লেখেন এবং বইয়ের ওয়ার্ল্ড সম্পর্কে জানেন তাদের এটা ভালো লাগবে অনেক। ইটস এ ভেরি ডিফারেন্ট টাইপ অফ বুক। বেবল ইটস এ ফ্যান্টাসি বুক, একই মহিলার লেখা, R.F. কুয়াং। ইটস এ ম্যাজিক ওয়ার্ল্ড, ইটস এ স্টোরি অ্যাবাউট অক্সফোর্ডে ল্যাঙ্গুয়েজ রিলেটেড একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ড, লাইক কি বলবো, ম্যাজিকটা ল্যাঙ্গুয়েজের সাথে কানেক্টেড, খুব ইন্টারেস্টিং। সো এটাও ভালো। নিচে আছে অনেকগুলো এরকম, আমি বলি না নিজের তাকটা হচ্ছে একটা অবহেলিত তাক, তার মধ্যে পড়ে র্যান্ডম বুকস। এখানে আমার ডার্ক ম্যাটার একটা বই আছে, এটা একটা টিভি সিরিজ আছে, রিসেন্টলি অ্যাপল টিভিতে আসছে, ভালো। কোর্ট অফ উইংস অ্যান্ড রুইন, দিস আর অলসো রোমান্টাসি, কেন যে কিনছিলাম আল্লাহ জানে, আছে, এখন কিছু করার নাই। তারপর এদিকে এটা আমার পড়বো, এটা অবহেলিত না, এটা আমি পড়বো, রেড রাইজিং, গোল্ডেন সান, মর্নিং উড, এই বইগুলো আমার পড়ার অনেক ইচ্ছা আছে। এটা খুব ভালো একটা সিরিজ, আমি পড়া শুরু করছিলাম, আটকায় গেছি, পড়তে হবে। দিস ইজ লেজেন্ডস অ্যান্ড লাটে, এটা হচ্ছে কোজি ফ্যান্টাসি। দেয়ার আর নো বিগ ফাইটস, নো বিগ কি বলবো স্টেকস, ওয়ার্ল্ড এন্ডিং কোনো কিছু নাই, ম্যাজিক আছে। বাট এইখানে স্টোরিটা হচ্ছে একটা অর্ক, লর্ড অফ দ্য রিংস দেখছেন মনে হয়, অর্ককে চিনেন, সে যুদ্ধ শেষ করে একটা ক্যাফে খুলে, কফি শপ খুলে বসে, এবং কফির কনসেপ্টটা মানুষের কাছে তখনও নাই, একটা মধ্যযুগে কফি শপ সে খোলে এবং সে কফি শপ সে রান করে। এটা নিয়ে এই বই, মানে অদ্ভুত, কিন্তু বইটার উপর একটা অদ্ভুত একটা শান্তি আছে, মনে হবে যে এক কাপ কফি হাতে নিয়ে বসে বসে বই পড়তেছেন। ইটস ডিফারেন্ট, এত ডিফারেন্ট জিনিস কখনো পড়ি নাই। আচ্ছা, নেক্সট আমি লাস্ট শেলফে আসছি। লাস্ট শেলফ বলতে এর একটু বড় শেলফ। এইখানে এই পুরোটা হচ্ছে ডিসকওয়ার্ড, টেরি প্র্যাচেট টিভি সিরিজ আছে, অ্যামাজনের টিভি সিরিজ, গুড ওমেন্স। এটা হচ্ছে কমেডি ফ্যান্টাসি। আপনি এই জিনিসটা খুব বেশি দেখবেন না কিন্তু ওয়ার্ল্ডে, কমেডি ফ্যান্টাসি। আপনারা যদি দেখে থাকেন ডানজনস অ্যান্ড ড্রাগনস, কমেডি ফ্যান্টাসি না ওই টাইপের, এখানে অনেক স্যাটায়ার আছে, কিন্তু এর মধ্যে টেরি প্র্যাচেট এত চমৎকার সব মানে মেটাফোর এবং এত চমৎকার সব স্টোরি ঢুকাই দিচ্ছেন এবং স্যাটায়ার ঢুকাই দিচ্ছেন, এটা মানে আনবিলিভেবল। না পড়লে বিশ্বাস করতে পারবেন না যে এটার মধ্যে তিনি এমন কোনো টপিক নাই ট্যাকেল করেন নাই, পলিটিক্স থেকে শুরু করে এভরিথিং। 40টা বই, এর মাঝখানে অনেক কিছু কভার করছেন। এর মধ্যে গুড ওমেন্সও তার মধ্যে একটা। এডিশনগুলো খুব সুন্দর, আমার মনে আছে এই বইগুলো আমি আনছিলাম একসাথে পুরোটা একবারে। এটা পড়ছিল প্রায় 35,000 টাকার মতো। The biggest payment I have ever made for one book parcel. তখন ইউটিউব ছিল না আমার, থাকলে হয়তো আমি একটা বুক কি বলবো আনবক্সিং টাইপের কিছু একটা করতাম। আচ্ছা, এখানে আছে হচ্ছে ওই যে আমি ওখানে একটা ইলাস্ট্রেটেড এডিশন দেখে আসছিলাম, ওইটার বাকি বইগুলো এখানে আছে। রেলম অফ দ্য এন্ডারলিংস 16টা বই রবিন হবের, আমার 3টা বই পড়া হয়েছে, বাকিগুলো পড়া হয়নি। ইটস এ মিডিয়েভাল ফ্যান্টাসি সিরিজ, টিপিক্যাল, বাট ইটস এর মেইন সৌন্দর্য হচ্ছে দ্য মেইন ক্যারেক্টারের মিজারি। মেইন ক্যারেক্টার প্রচণ্ড পেইন খায় সারা জীবন, প্রচণ্ড অত্যাচারিত হয়,
তার মধ্যে সে সার্ভাইভ করে, বড় হওয়ার চেষ্টা করে, ভালো হয়ে থাকার চেষ্টা করে, এটা নিয়ে স্টোরি। এবং দেয়ার ইজ লট অফ থিংস হ্যাপেনিং, অনেক কিছু হয়, অনেক পলিটিক্স হয়, বাট ভালো। বাট আমার আসলে কাহিনী যখন মেইন ক্যারেক্টার থেকে অন্য ক্যারেক্টারে চলে যায় পরবর্তী সিকুয়েলগুলোতে, তখন আমার কন্টিনিউ করা হয়নি। বাট আই ওয়ান্ট টু গেট ব্যাক টু ইট। আইজ্যাক আসিমভ, এটা নিয়ে বড়তন করে বলার কিছু নেই। তিনি সায়েন্স ফিকশনের জগতে ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স, এবং তার ফাউন্ডেশন সিরিজটা আমি পড়েছিলাম, প্রথম বই 3টা পড়েছিলাম আমি ওরকম কলেজে থাকতে 2005-06 সালের দিকে। অনুবাদ পড়েছিলাম, অসাধারণ সব অনুবাদ। এইটার একটা টিভি সিরিজ করা হয়েছে, আই ডোন্ট লাইক ইট। তারা হচ্ছে বইকে ফলো করে নাই, এবং কখনো বইকে ফলো না করলে মেজাজ খারাপ হয়। আই ডোন্ট লাইক ইট। যত ভালোই হোক সিরিজ, যতই ভালো হোক, তুমি বইয়ের নাম নিয়ে একটা সিরিজ বানাবা আর বইকে ফলো করবা না, সেটা হওয়া যাবে না। আচ্ছা, গডফাদার, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মুভি আছে, বই আছে, এবং ওয়ান অফ দ্য লিডিং ক্রাইম থ্রিলার যাকে বলে আর কি। ফ্রেডরিক বাকম্যানের কিছু বই এখানে আছে, আস এগেইনস্ট ইউ, বেয়ার টাউন, এটা একটা টিভি সিরিজও আছে, একটা মুভি আছে এ ম্যান কল্ড উভা, খুব সুন্দর একটা মুভি। এবার ছোট ছোটভাবে দেখবেন ডেইজ অ্যাট দ্য মোরিসাকি বুক শপ, এটাও বুক ওয়ার্ল্ডে নতুন করে এটা খুব জনপ্রিয় হয়েছে আর কি। কোজি বুক যাকে বলে আর কি, আপনাকে একটা ক্লোজার দিবে, হ্যাপিনেস দিবে এই বইগুলো পড়লে আর কি। এরপরে আমরা আবার একটু বাংলায় ফিরে যাচ্ছি। হুমায়ুন আহমেদের রচনাবলী এখানে আমার আছে, মোটামুটি যে কটা বের হয়েছে 12টা সমগ্র আছে, বাট সবগুলো এখনো বের হয়নি। এখানে এর সাথে হিমু সমগ্র, মিসির আলী সমগ্র আছে। আমি হিমু নিয়ে অনেক কাজ করছি। হিমু নিয়ে আমার একটা বড় ভিডিও আসবে সামনে, যেটা হিমু সবগুলো বই পড়ে আমি ওটাকে রিভিউ দেবো এবং ওইটাকে র্যাঙ্কিং করে, এরকম টার্গেট আমার আছে। এটা কাজ চলছে, আমি অলরেডি অনেক দূর পড়ে ফেলছি এবং নোটস নিচ্ছি, বাট এটা অনেক কমপ্লিকেটেড একটা কাজ। 23টা বই আছে তার, সো সময় লাগছে। এই গত বইমেলায় কেনা বিভূতিভূষণের সমগ্র সবগুলো, 5টা উপন্যাস সমগ্র, 4টা গল্প সমগ্র, আহমদ সাফা প্রবন্ধ সমগ্র, নির্বাচিত প্রবন্ধ আর উপন্যাস সমগ্র। আচ্ছা, হুইল অফ টাইম, এটা নিয়ে নতুন করে আমি কিছু বলবো না, এ নিয়ে আমার একটা রিভিউ আছে। আমার পছন্দের একটা বুক সিরিজ, 14টা বই, বিশাল একটা আন্ডারটেকিং, ওয়ান অফ দ্য বিগেস্ট things I've ever done on like books, like বই পড়া নিয়ে আমার বিগেস্ট অ্যাচিভমেন্টের মধ্যে একটা, যে এতগুলো বই পড়ছি। কোভিডের সময় বলে সম্ভব হয়েছিল। উইচারের 2টা বই দেখছিলাম ওখানে, উইচারের বাকি বইগুলো এখানে আছে। উইচারের টোটাল 7টা বই, আনফর্চুনেটলি প্রথম 2টা বই ছাড়া যে 2টা বই আমার ইলাস্ট্রেশন আছে, বাকিগুলো আমার পছন্দ হয় নাই। দ্য প্রবলেম ইজ নট দ্য ওয়ার্ল্ড, দ্য প্রবলেম ইজ নট দ্য ল্যাঙ্গুয়েজ রাইটিং, দ্য প্রবলেম ইজ দ্য স্টোরি। আমার স্টোরি পছন্দ হয় নাই। অনেক সুন্দরভাবে ওয়ার্ল্ড বিল্ডিং করা, বাট স্টোরি ইজ ভেরি কমপ্লিকেটেড, ন্যারেটিভ ইজ নট দ্যাট গুড। শুধুমাত্র আমার মনে হয়েছে গেমের কারণে উইচার এত জনপ্রিয়, এছাড়া জনপ্রিয় হওয়ার কোনো কারণ নাই। ইটস এ বোল্ড স্টেটমেন্ট, আই নো, বাট দ্যাটস হাউ আই ফিল। এখানে আছে অ্যাগাথা ক্রিস্টি। আচ্ছা, এরপরে শুরু হয়ে গেছে স্টিফেন কিং। বাকি যা আছে নিচে এইখান থেকে পুরোটাই স্টিফেন কিং এর বই। স্টিফেন কিং এর আমি অনেক বড় ফ্যান বলা যাবে না। স্টিফেন কিং ভালো, কিন্তু তার এন্ডিং নিয়ে আমার অনেক সমস্যা আছে। আই ডোন্ট লাইক হিজ বুক এন্ডিংস। হুমায়ুন আহমেদের মতো আর কি। সে আমি যে একটা বই পড়ছিলাম 11/22/63, এখানে কি আছে না? নাই মনে হয়, আমি কিনি নাই বইটা, কারণ আমাকে ইট পিস মি অফ। ঠিক আছে, পুরো এত মোটা একটা বই পড়বেন, তারপরে এন্ডিং এ গিয়ে মনে হবে যে এটা কি পড়লাম, কেন পড়লাম। এত বড় একটা বই দেখেন, এত সুন্দর। আপনি একটা মুভি দেখছেন মনে হয়, অসাধারণ মুভি, বাট এই বইয়েরও এন্ডিং, ভাগ্য ভালো মুভিতে এন্ডিংটা চেঞ্জ করছে। ইটস সো ব্যাড, সো ব্যাড। যাই হোক, আর নতুন করে কিছু বলার নেই। এখানে ডার্ক টাওয়ার আছে, এটাও ভালো, কিন্তু আসলে আমার হজম হয় নাই। আই ডোন্ট লাইক ইট। এর মধ্যে আউটসাইডার, থ্রিলার টাইপের বই আছে, ইফ ইট ব্লিডস, হলি, এগুলো আমার পড়া হয়েছে। এই তো, আই থিঙ্ক আই হ্যাভ কাভার্ড এভরিথিং। আই নো অনেক লম্বা একটা ভিডিও বানিয়ে ফেললাম। এই ভিডিওতে অনেক কিছু এক্সপ্লেন করছি, অনেকগুলো স্টোরিও আমি বলছি, অনেকগুলো শর্ট রিভিউ দেওয়া হয়ে গেছে বলতে পারেন। বাট আমার টার্গেট হচ্ছে এই বইগুলো নিয়ে আমি আপনাদেরকে ডিটেলসে বলবো। অনেকগুলো ছোট ছোট গল্প শেয়ার করছি, অনেক কিছু বলেছি, আশা করি ভালো লেগেছে। আমার ইচ্ছা ছিল এরকম একটা ভিডিও করবো যাতে আমার এই বইগুলো আমার বাচ্চার মতো। সো আই ওয়ান্ট টু শো দেম অফ। আপনারা যেরকম আপনাদের বাচ্চার ছবি দেখায় বেড়ান, দেখতো কিউট না, ওরকম আর কি। আমার ওই বইগুলো অনেক পছন্দ। মাঝে মধ্যে আমি খালি বইগুলোতে তাকায় থাকি, আসি, ধরি, হ্যাঁ, মাঝে মধ্যে বের করে পড়ি। বাট আমি যে বললাম, শুরুতেই বলেছিলাম আমি ম্যাক্সিমাম ডিজিটাল বই পড়ে থাকি ক্যারি করা সহজের জন্য, বা তারপরেও বইগুলো আমি কালেক্ট করতে ভালো লাগে। আমি বললাম না যে বই পড়া আর বই কালেক্ট করা আর টু ডিফারেন্ট হবিস। হ্যাঁ,
ওই পর্যায়ে দাঁড়াইছে। বইগুলো সম্পর্কে আপনারা বলেছিলেন যে কোথায় পাওয়া যায়, বইগুলো আমি বললাম যে অনলাইন পেজ থেকে আপনি অর্ডার করতে পারেন। আমি এখন আজকাল বই কেনা হয় বুকওয়ার্ম থেকে, শাহাবুদ্দিন পার্কে গিয়ে মাঝে মধ্যে যাই, ওখানে গিয়ে বই দেখি, পছন্দ হয় কিনে ফেলি। আর যদি কোনো বই, ওরাও ভালো, ওরা কিন্তু বই সম্পর্কে অনেক জানে। দেশের বাইরে গেলে আমি বই কিনে নিয়ে আসি, ওখানে বই সব আমার সবসময় এজেন্ডা থাকে, অফিসের কাজের জন্যই হোক বা নিজের পার্সোনাল কাজের জন্যই হোক, আমি যাই এবং বই কিনে নিয়ে আসি। আমি যদি চাই কোনো বই আমার লাগবে, যেমন ডানজন করার কার্ল, আমি 7টা বই পড়ার পর ডিসাইড করছি আমার কালেকশন করতে হবে, তা আমি এটা কোথাও পাচ্ছিলাম না, পর আমি ইউএস থেকে আনাই আর কি। আপনি চাইলে সব কিছুই করা যাবে, আপনি ফেসবুকে ঘাটলেই পাবেন। সো ইটস ইজি। এনিওয়ে, থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে ধৈর্য ধরে কেউ যদি দেখতে থাকেন এখন পর্যন্ত, এখন যদি কেউ থাকেন দেখার জন্য, আমি আবার রেগুলার শিডিউলে ফিরে যাব। আমার গেম অফ থ্রোনসের ভিডিও আরও আসবে, আমি হ্যারি পটারের কাজ করছি, ওটাও আসবে। সুতরাং হতাশ হবেন না, আগামী সপ্তাহে আবার দেখা হবে এবার স্ট্রাকচার ভিডিওতে। থ্যাংক ইউ।